বন্ধুরা, তোমরা দেখবে শিয়াল ও ডাইনির চতুর্থ পর্ব। গত পর্বগুলো দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থেকে দেখে আসুন। এই দিক মোরগরাজ তার দলবল নিয়ে খালিশপুরে পৌঁছে গেল। সবাইকে দেখে খালিশপুরের রাজা বানর মোরগরাজকে বলল, কি বন্ধু, এতদিন পর আমার কথা মনে পড়লো? বন্ধু, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি বিপদ? তাড়াতাড়ি খুলে বলো তো। বন্ধু, আমাদের জঙ্গলে এক ডাইনি খুবই উৎপাত করছে। প্রতিদিন কোনো না কোনো মোরগকে ধরে নিয়ে যাচ্ছে। আর দেখো, আমাদের সবার আদরের টনি শিয়াল আর সিতু মোরগকে কি করেছে। কোনো চিন্তা করো না বন্ধু, আমি আর আমার বন্ধু পরি মিলে তোমার মুশকিল আসান করব। তুমি কি পারবে বন্ধু? টনিও একবার এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচিয়েছিল, কিন্তু কয়েক বছর পর ডাইনিটা আবার ফিরে এসে টনির কি অবস্থা করেছে তা তো দেখতেই পাচ্ছ। পরিবন্ধু দেখা দাও। বানরের কথা শুনে পরি হাজির হলো এবং বলল, কি হয়েছে বন্ধু, তোমরা এত চিন্তিত কেন? বানর পরীকে সব খুলে বলল। সব শুনে পরি বলল, তোমরা যে এখানে এসেছো তা ওই ডাইনিটা জেনে গেছে, তাই তোমাদের কারো এখানে থাকা উচিত হবে না। তোমরা একটু দূরে ঝোপের আড়ালে আজ রাতটা কাটাও, তারপর কাল কথা হবে। পরীর কথা মতো সবাই একটু দূরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকলো। ডাইনি এসে কাউকে খুঁজে না পেয়ে মোরগপুরে গেল। সেখানেও কাউকে খুঁজে না পেয়ে গুহায় ফিরে তার জাদু শকুনকে ডাকলো। জাদু শকুন, সামনে এসে হাজির হ, না হলে তোর মাথা খা। জলকুম মালকিন, আদেশ করুন, আপনার ইচ্ছা বা মনের কথা পূরণ করব আমি যথাযথ। বলো তো, মোরগপুরের সবাই কোথায় আছে? তারা তো সবাই খালিশপুর জঙ্গলে একটা ঝোপের আড়ালে লুকিয়ে আছে। থাক, আর কয়দিন লুকিয়ে থাকবে? আমার পেটে যেতেই হবে। ঘুমাই, কাল দেখবো ওরা পালিয়ে কত দূর যায়। এইদিকে পরের দিন সকালে খালিশপুরে সবাই একত্রিত হলো। পরিবন্ধু, আমার বন্ধুদের সমস্যা সমাধানের কি কোনো উপায় আছে? উপায় তো আছে, তবে একটু রিস্কি হয়ে যায়। একটু ভুল হলে প্রাণ যাবে যে। বন্ধু, তুমি তো জানো আমি প্রাণের ভয় কখনো করি না। তুমি শুধু উপায় বলো, আমি আমার বন্ধুদের বাঁচাতে যে কোনো কিছু করতে পারি। প্রথমে মোরগের বডি ও শিয়ালের মাথা ডাইনির গুহা থেকে চুরি করে আনতে হবে। তারপর আমি তাদের আগের অবস্থায় ফিরিয়ে আনবো। আর ডাইনিটার কি হবে? ডাইনিটার প্রাণ পাখি রয়েছে ওর টুপির মধ্যে। ওই টুপিটা খুলে নিলে ডাইনি তার সমস্ত জাদু শক্তি হারাবে। তারপর টুপিটা পুড়িয়ে দিলেই ডাইনির খেল খতম। কাজটা তো খুবই কঠিন, আমরা কিভাবে করব? আচ্ছা বলো তো বন্ধু, আমার নাম বাদর কেন? সব প্রাণীরই একটা নাম থাকে, তাই তোমার নাম বাদর। না বন্ধু, না, আসলে আমি সব প্রাণীর থেকে বেশি দুষ্টু আর মৃত মুখেও দুষ্টামি করতে পারি বলে আমার নাম বাদর। ওই ডাইনির গুহা থেকে শিয়ালের মাথা ও মোরগের বডি চুরি করা আমার এক চুটকির ব্যাপার। সাবধানে কাজটা করবে, কোনো প্রকার বিপদে পড়লে আমাকে স্মরণ করবে। ঠিক আছে, তোমরা সবাই একটু বিশ্রাম করো, আমি আমার কাজ শুরু করি। বলে বানর গেল ডাইনির গুহায়। ডাইনি গুহার মধ্যে গভীর ঘুমে মগ্ন ছিল। সেই সুযোগে বাদর মোরগের বডি ও শিয়ালের মাথা নিয়ে পরীর কাছে আসলো। তারপর পরী চিতু মোরগ ও টনি শিয়ালকে ঠিক করে দিল। এইদিকে বাদর আবার গেল ডাইনির গুহায়। গুহার ভিতরে ঢুকে ঘুমন্ত ডাইনি টুপি খুলে এক দৌড়ে গাছের মগডালে উঠল।
ডাইনিও পিছে পিছে গেল। কিরে বাদর, তুই কি আর বাদামি করার জিনিস পাইলি না? আমার টুপি নিতে হলো। তোমার আজকে লাফাতে হবে, তাই তো টুপি নিছি। এটা পরালেই তোমার জারি জুরি শেষ। তুই কি করে জানলি এই টুপিতে আমার প্রাণ আছে? জেনে কাজ নেই, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এমন সময় সবাই ডাইনির গুহার সামনে হাজির হলো এবং ডাইনি টুপিতে আগুন ধরিয়ে দিল। সাথে সাথে ডাইনি মারা গেল। মোরগপুরে ও খালিশপুর আবার শান্তি ফিরে এলো। বন্ধুরা, নতুন নতুন গল্প ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে নিন।